আচ্ছা, হয়তো নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য হতে পারে। আচ্ছা, তো ফার্স্ট যেটা শুরু করবো যে অরিজিন অফ হারমোনি। ট্রান্সফরমারে হারমোনিক্সটা আসে কিভাবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ওকে, তো ট্রান্সফরমারের মেন কারণটা হচ্ছে বিএইচ কার্ভ। তোমরা নিশ্চয়ই সবাই বিএইচ কার্ভের সম্বন্ধে জানো। সবাই জানো তো? হোয়াট ইজ দ্য ইউনিট অফ বি? বলে গেল তাড়াতাড়ি। আর এইচ? এইচ এর ইউনিট অ্যাম্পিয়ার টার্নস পার মিটার। অ্যাম্পিয়ার টার্নস পার মিটার। ওকে, সো এটা হচ্ছে একটা সিম্পল স্যাম্পল বিএইচ কার্ভ। তো আমরা জেনারেলি বি টা যদি জানি তাহলে এখান থেকে কি ফ্লাক্সটা বলতে পারি? ফ্লাক্সটা কি? হোয়াট ইজ ফ্লাক্স ফাই? Is it related to B? And if we know H, whether we can say what is the current? Flux is basically the B into A. And what is IM? H equals to Ni by L. Okay, so that means IM equals to H into L by N. বুঝতে পারছো সবাই? H মানে কি? Ni by L তো? হ্যাঁ স্যার। তাহলে H যদি Ni by L হয় তাহলে IM কি হবে? H into L by N. তাহলে মোটামুটি আমরা জানি যে একটা ম্যাগনেটিক সিস্টেমের এরিয়াটা তো কনস্ট্যান্ট, তাহলে ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু বি and H is proportional to I because length and number of turns is also constant. তো যেটা BH কার্ভ সেটাই বেসিক্যালি কিন্তু phi I কার্ভ হিসেবে আমরা বলে থাকি। IM টা এখানে ম্যাগনেটাইজিং কারেন্ট। কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, একটা ট্রান্সফরমারে আমরা যখন যখন একটা ভোল্টেজ দিই, ধরো প্রাইমারি ওয়াইন্ডিং এ আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, ইমিডিয়েটলি কি হবে? আমি যদি বাই স্টেপ ঘটনাগুলো আমি একটুখানি অবজার্ভ করতে থাকি তাহলে কি দেখবো? ইনিশিয়ালি কি হবে? ঠিক কারেন্ট মানে যখনই ভোল্টেজটা অ্যাপ্লাই করবো তারপর কি হবে? হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? বলো। হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব তার পরবর্তী মানে স্টেপটা কি? এই ভোল্টেজটা একটা কারেন্ট পাঠাবে, তাই না? ধরো ট্রান্সফরমারটা নো লোডে আছে, সেক্ষেত্রে তো ভোল্টেজটা দেওয়ার সাথে সাথে একটা ইমিডিয়েটলি এটা একটা কারেন্ট ফ্লো করাবে বিকজ দ্য প্রাইমারি সার্কিট ইজ কমপ্লিট, the externally you have connected a voltage, so immediately a current will flow. কি তাই না? কি বুঝতে পারছো সবাই? নো রেসপন্স হ্যাঁ স্যার। আসবে। আচ্ছা, এই যে কারেন্টটা, এই কারেন্টটা কি কারেন্ট? যে কারেন্ট ইমিডিয়েটলি যাবে
ট্রান্সফরমারটা যখন নো লোডে রয়েছে, আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, একটা কারেন্ট সঙ্গে সঙ্গে ফ্লো করছে। সেটা কি কারেন্ট? কোন কারেন্টটা? ম্যাগনেটাইজিং কারেন্ট। শুধু ম্যাগনেটাইজিং কারেন্ট নয়, শুধু ম্যাগনেটাইজিং কারেন্ট নয়, তার সাথে সাথে যেটা যাবে সেটা হচ্ছে কোর লস কম্পোনেন্ট অফ কারেন্ট, মানে টোটাল নো লোড কারেন্টটা ফ্লো করবে। কিন্তু নো লোড কারেন্টের একটা কম্পোনেন্ট তো লস হয়ে গেল, লস কম্পোনেন্ট হয়ে গেল। আরেকটা কম্পোনেন্ট সেটা হচ্ছে কি ম্যাগনেটাইজিং কারেন্ট। এবার ম্যাগনেটাইজিং কারেন্টটা কি করবে? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ম্যাগনেটাইজিং কারেন্টটা কি করবে? এটা আইসিটা তো লস, কোর লসের জন্য রেসপন্সিবল। তাহলে ম্যাগনেটাইজিং কারেন্টটা কি করবে ইমিডিয়েটলি? ম্যাগনেটাইজিং কারেন্টটা কোরটাকে ম্যাগনেটাইজ করবে। কোরটা তো সিম্পল একটা আয়রন কোর ছিল, এবার কোরটাকে তো ম্যাগনেটাইজ করতে হবে, মানে কোরটাকে ম্যাগনেট তৈরি করতে হবে। তাহলে ফ্লাক্সটা কি করে তৈরি হবে? ফ্লাক্স তখনই তৈরি হয় যখন ওটা একটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয়, তাই না? তাহলে ম্যাগনেটাইজ করা জিনিসটা কি? না, যখনই এই ম্যাগনেটাইজিং কারেন্টটা ফ্লো করছে তখনই তার জন্য একটা অ্যাম্পিয়ার টার্ন বা এমএমএফ তৈরি হয়। হুম, একটা সেটাকে বলা হয় ম্যাগনেটাইজিং এমএমএফ। বুঝতে পেরেছো? শুরুতেই যে ম্যাগনেটাইজিং কারেন্টটা ফ্লো করলো তার জন্য একটা ম্যাগনেটাইজিং এমএমএফ তৈরি হলো। এই ম্যাগনেটাইজিং এমএমএফটা তখন কি করবে? এই ম্যাগনেটাইজিং এমএমএফটা তখন কি করবে? এই আয়রনের মধ্যে অনেকগুলো এরকম ছোট ছোট ম্যাগনেট রয়েছে, নর্থ সাউথ হ্যাপাজার্ডলি তারা সাজিয়ে রয়েছে। ও তখন কি করবে? ওই ছোট ছোট ম্যাগনেট গুলোকে ও তখন অ্যালাইন করবে, ঠেলে ঠেলে অ্যালাইন করবে। তাহলে এই যে এমএমএফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স, এর কাজটা কি? এর কাজটা হচ্ছে এই ম্যাগনেট গুলোকে সোজা করা, অ্যালাইন করা। কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ডের দিকে, যেটা এই এমএমএফ দিচ্ছে সেই দিকে ও অ্যালাইন করবে। এইভাবে প্রত্যেকটা অ্যালাইন হয়ে যাবে। যার ধরো নর্থ পোলটা উপর দিকে থাকলে সাউথ পোলটা নিচে, নর্থ পোল উপর দিকে সাউথ পোল নিচে, এরকম ভাবে অ্যালাইন করবে। এবার যত বেশি তোমার এমএমএফ তৈরি হবে বা যত বেশি ম্যাগনেটাইজিং কারেন্ট যাবে তত বেশি পরিমাণে এই ম্যাগনেট গুলো, স্মল ম্যাগনেট গুলো অ্যালাইন হতে থাকবে। এবং সেই প্রসেসটাকে আমরা বলি ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশন, ওকে? বুঝতে পেরেছো? এবার যত বেশি তুমি ম্যাগনেটাইজ করবে তত বেশি তোমার ফ্লাক্স তৈরি হবে। তাহলে এমএমএফ এর প্রিলিমিনারি কাজটা হলো ফ্লাক্স তৈরি করা। বুঝতে পেরেছো? যেটাকে আমরা বলি ম্যাগনেটাইজিং ফ্লাক্স। সেটা কিভাবে হয়? না, ওই যে ম্যাগনেটিক ডাইপোলস বা ম্যাগনেটিক ডোমেন গুলোর অ্যালাইনমেন্টের জন্য এই ফ্লাক্সটা তৈরি হয়। ওকে? এবার যত বেশি কারেন্ট যাবে, যত তোমার কারেন্ট বাড়বে তত এমএমএফ বাড়বে, কেননা এমএমএফ মানে N1 × IM। যত কারেন্ট বাড়বে তত এমএমএফ বাড়বে, যত এমএমএফ বাড়বে তত ফ্লাক্স বাড়বে, কেননা তত বেশি পরিমাণে ম্যাগনেটিক ডাইপোলস অ্যালাইন হবে। কিন্তু এই প্রসেসটা কিন্তু ইনফাইনাইট টাইম ধরে চলতে পারে না। তার কারণ কি বলতো? আমি বলছি যে কারেন্ট বাড়ছে, এমএমএফ বাড়ছে, তার ফলে ফ্লাক্সটাও বাড়ছে। হ্যাঁ, এইটা কি সারাক্ষণ চলতে পারে? সবসময় চলতে পারে? ইনফাইনাইট টাইম ধরে চলতে পারে? মানে আমি যত কারেন্ট বাড়িয়ে যাবো তত ফ্লাক্স বাড়তে থাকবে, এটা কি হতে পারে? বলো। এক সময় স্যাচুরেশনে চলে যাবে। কেন যাবে স্যাচুরেশন? স্যাচুরেশনে যাবে মানে কি সেটা? সমস্ত ডোমেন গুলো অ্যালাইনমেন্ট বরাবর তখন তার কারণ হচ্ছে তুমি যে ম্যাগনেটিক মেটেরিয়ালটা নিয়েছো সেটাতে একটা ফিক্সড ভলিউম নিয়েছো, তাই না? তুমি যে ম্যাগনেটিক মেটেরিয়ালটা নিয়েছো এটা ফিক্সড ভলিউম, এটাতে এয়ারের মতো নয় যে যেখান থেকে খুশি এয়ারটা চলে এলো। এটা ফিক্সড ভলিউম ম্যাগনেট নিয়েছো। তাহলে এই ফিক্সড ভলিউম ম্যাগনেটের মধ্যে নাম্বার অফ ডাইপোলস বা ম্যাগনেট নাম্বার অফ ডোমেইনস দ্যাট আর অলসো ফিক্সড, কনস্ট্যান্ট।
তাহলে তুমি বাড়াতে 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 এমএমএফটা যত বাড়াচ্ছ তত বেশি নাম্বার অফ ম্যাগনেটিক ডাইপোলস অ্যালাইন হচ্ছে, কিন্তু হতে হতে তার তো একটা ম্যাক্সিমাম লিমিট আছে। তার বেশি তুমি যদি আরো ম্যাগনেটিক এমএমএফ বাড়াতে থাকো, তারপরে সবগুলো যখন অ্যালাইন হয়ে যাবে তখন তো আর নতুন করে কিছু অ্যালাইন হওয়ার নেই। কি বুঝতে পেরেছো সবাই? সেই জন্য আমরা একটা পয়েন্টের পরে আস্তে আস্তে বলি যে স্যাচুরেশন শুরু হয়েছে। ধরো এই পয়েন্টটা, এই পয়েন্টের পরে দেখবো যে আস্তে আস্তে স্যাচুরেশন শুরু হয়েছে। তারপরে এমএমএফ বাড়লেও ফ্লাক্সটা কিন্তু আর সেভাবে বাড়ে না। তবে একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এই স্যাচুরেশনটা কিন্তু হট করে হয় না। মানে হট করে আহ বেড়ে গেল তারপরে ওটা স্যাচুরেট করে গেল, মানে এইরকম কি এরকম এরকম হয় না। কি এরকম হয় কি বিএইচ কার্ভে কি এরকম জিনিসটা পাই যে আস্তে আস্তে বাড়ছিল তারপর হট করে গিয়ে এটা স্যাচুরেট করে গেল, ডিসকন্টিনিউয়াস। এই জিনিসটা হয় না। কি হয় না, একটা পয়েন্ট যেটাকে আমরা বলি নি পয়েন্ট, হ্যাঁ এটাকে আমরা বলি নি পয়েন্ট অফ দ্য বিএইচ কার্ভ। এই নি পয়েন্টের পর আস্তে আস্তে স্যাচুরেশনটা হয় এবং সেটা অনেকক্ষণ ধরে চলে। এই কার্ভটা কিন্তু আস্তে 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 আরো বাড়বে যদি আমি এটাকে বাড়াতাম। একদম হার্ড স্যাচুরেশন বলতে কিছু নেই, তাহলে অনেকটা বেশি কারেন্ট তাহলে তোমাকে পাঠাতে হবে। কি বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে স্যাচুরেশনটা রিচ করবে কার উপর বেস করে? এই যে স্যাচুরেশনটা রিচ ম্যাগনেটিক করছে, মেটেরিয়াল বা ডাইপোলটা। না না ম্যাগনেটিক মেটেরিয়াল ধরো আমি একটা নিয়েছি, একটা সার্টেন অ্যামাউন্ট অফ কোর আমি নিয়েছি। এবার এবার কে ডিসাইড করবে কোথায় স্যাচুরেট হবে? বলো, কে ডিসাইড করবে কোথায় স্যাচুরেট হবে? নাম্বার অফ ডাইপোল। না না সেটা তো ফিক্সড আছে ধরো। এবার ডিসিশন নেবে কে? এবার ডিসিশন নেবে কারেন্ট, এই ম্যাগনেটাইজিং কারেন্ট। তুমি দেখো এই এই ভ্যালু অফ কারেন্ট যদি তুমি পাঠাও তারপর থেকে তো ওটা স্যাচুরেশন স্টার্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তোমার ধরো কারেন্টটা বাড়ছে হ্যাঁ বাড়ছে স্যার, হ্যাঁ বাড়ছে, স্যার। হ্যাঁ বাড়তে বাড়তে এই ভ্যালুটার পরে যখন আরো কারেন্টটা বাড়বে তখন কি কোড ফ্লাক্সটা আস্তে আস্তে স্যাচুরেট হয়ে যাবে না? বুঝতে পেরেছো আমি কি বলছি? ধরো তুমি হ্যাঁ স্যার। জাস্ট এ মিনিট, এবার হ্যান্ড করে রয়েছে। ধরো তুমি এখানে কোনো একটা ভ্যালু নিলে, এই ধরো এই ফিল্ড কারেন্টটা নিলে, এই ফিল্ড কারেন্টের জন্য এই ফ্লাক্সটা পাবে, এই ফিল্ড কারেন্টের জন্য এই ফ্লাক্সটা পাবে। এবার তুমি যদি বাড়াচ্ছ যখন এই ফ্লাক্সটা পাবে, এই ফিল্ড কারেন্টের জন্য এই ফ্লাক্সটা পাবে। এবার যখন এই ফিল্ড কারেন্টটা দেবে এবার ফ্লাক্সটা কিন্তু সেই রেটে বাড়বে না, ফ্লাক্সটা কিন্তু আস্তে 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 কমে যাচ্ছে দেখো। বুঝতে পেরেছো? তাহলে তোমার এক্স অ্যাক্সিস এর কাছে কারেন্ট, ওয়াই অ্যাক্সিসে আছে ফ্লাক্স। তাহলে তুমি কারেন্টটা আস্তে আস্তে তো বাড়াচ্ছ, তোমার কারেন্টটা কি এখানে কি নেচারের কারেন্ট তুমি পাঠিয়েছো? কারেন্টের নেচারটা কি? কারেন্টের নেচারটা তো সাইনুসয়েডাল। এটা তো একটা অল্টারনেটিং অল্টারনেটিং তুমি, তাই না? তুমি তো অল্টারনেটিং ম্যাগনেটাইজিং কারেন্ট দিয়েছো। তোমার ভোল্টেজটা যদি সাইনুসয়েডাল হয় তাহলে ম্যাগনেটাইজিং কারেন্টটাও তো সাইনুসয়েডাল হবে। তাহলে কারেন্টটাকে তুমি এমন ভাবে দিয়েছো যাতে ওটা মানে স্যাচুরেশনের যে নি পয়েন্টটাকে ক্রস করে যায়। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে আমার ম্যাগনেটাইজিং কারেন্ট। এবার এইরকম যদি ম্যাগনেটাইজিং কারেন্ট আমি দিই যেটা জাস্ট স্যাচুরেশনে মানে নি পয়েন্টের কারেন্টটাকেও এক্সিড করে যাচ্ছে, এটা হচ্ছে নি পয়েন্টের কারেন্ট। দেখো নি পয়েন্টের কারেন্টটাকে এখানে এক্সিড করে গেছে, এতটা এতটা এক্সিড করে গেছে, মানে ওটা নিশ্চয়ই স্যাচুরেশনের ফ্লাক্সটাকে স্যাচুরেশনে নিয়ে যাবে, ড্রাইভ করবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে ফ্লাক্সটা কেমন হলো সেটা আমরা কিভাবে পাবো? না প্রত্যেকটা কারেন্টের জন্য এই এই কারেন্টের জন্য এটা কত, এই কারেন্টের জন্য এটা কত, এই কারেন্টের জন্য ফ্লাক্সটা কত। এইভাবে আমি যদি ফ্লাক্সটাকে আবার এই অ্যাক্সিসে প্লট করি, কেন ফ্লাক্সটা এখানে ওয়াই অ্যাক্সিসে আছে, তাহলে ফ্লাক্সটাকে আমি ওয়াই অ্যাক্সিসে প্লট করতে পারি ভার্সেস টাইম। বুঝতে পেরেছো? মানে এখানেও তোমার টাইম অ্যাক্সিস আছে, এখানেও তোমার টাইম অ্যাক্সিস আছে। তাহলে ফ্লাক্সটাকে যদি আমি টাইম অ্যাক্সিসে প্লট করি তাহলে কি ধরনের ওয়েভ ফর্ম আমি পাবো বলতে পারবে?
আমি কি সাইনোসয়েডাল পাবো না অন্যরকম পাবো? দেখো এখানে বাড়ছে, যে রেটে বাড়ছে এখানেও ফ্লাক্সটা সেই রেটে বাড়ছে, এই পোর্শনটা সাইনোসয়েডাল হবে। কিন্তু যেই নিউ পয়েন্টটা ক্রস করবে তখন ফ্লাক্সটা, এই কারেন্টটা যে রেটে বাড়বে ফ্লাক্সটা কিন্তু সেই রেটে বাড়বে না। বুঝতে পেরেছো? মানে ফ্লাক্সের মাথাটা এরকম কিন্তু বসে যাবে, কেননা কারেন্টটা যে রেটে বাড়ছে তার চেয়ে কিন্তু ফ্লাক্সটা কম রেটে বাড়ছে। তার কারণ হচ্ছে ওটা স্যাচুরেশনের মধ্যে গিয়ে পড়ছে। এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে অ্যাকচুয়ালি হয়তো হওয়া উচিত ছিল এইরকম একদম সাইন হলে, কিন্তু সেটা না হয়ে হয়ে গেল মাথাটা কেমন বসা টাইপ। এটা ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝে যাচ্ছে। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ইন্ট্রোডিউসিং হারমোনিক্স। তার কারণ হচ্ছে আগের দিন আমি ক্লাসে বলেছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে এই হারমোনিক্সটা কেন আসে? ডিউ টু দ্য ডিপার্চার অফ দ্য ওয়েভফর্ম ফ্রম ইটস সাইনুসয়েডাল নেচার। যে কোনো জিনিস সাইনুসয়েডাল নেচার থেকে যদি সরে গিয়ে নন সাইনুসয়েডাল হয়ে যায় তখনই কিন্তু এই হারমোনিক্সটা আসে। একটা মিনিট ওয়েট করো, জাস্ট একটা মিনিট ওয়েট করো। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে যখনই এইটা মানে ফ্লাক্স ওয়েভফর্মটা সাইনুসয়েডাল থেকে অন্যরকম হয়ে গেল, সাইনুসয়েডাল হওয়া উচিত ছিল কিন্তু হয়ে গেল মাথাটা বসা, মানে ফ্ল্যাট টপ যেটাকে আমরা বলি। হ্যাঁ, এরকম ফ্ল্যাট টপ টাইপের যদি ফ্লাক্স ওয়েভফর্ম তৈরি হয়, হ্যাঁ, যেটা সাইনুসয়েডাল নয়, মানে টাইমের সাথে সাথে এটা সাইনুসয়েডাল হচ্ছে না, তার মানে হচ্ছে তাতে হারমোনিক্স থাকবে এবং সেটা টাইম হারমোনিক্স। তার কারণ হচ্ছে ফ্লাক্সটা আমরা এখানে টাইম ভার্সেস পাচ্ছি, টাইম হারমোনিক্স। কি বুঝতে পেরেছো আমি কি বলছি? দেখো এবার এই জিনিসটা বোঝার চেষ্টা করো। দিস ইজ দ্য অরিজিন অফ দ্য হারমোনিক্স। কেন হারমোনিক্স ট্রান্সফরমারের ক্ষেত্রে আসে? তাহলে এখানে যে ফ্লাক্সটা, সেই ফ্লাক্সটাকে যদি আমি লিখি, এখানে কারেন্টটা কি? কারেন্টটা তো আমরা সাইনুসয়েডাল ধরেছি, কি তাই না? হ্যাঁ স্যার। ফ্লাক্সটাকে কি আমরা সাইনুসয়েডাল বলতে পারবো? এই যে ফ্লাক্সটা, এটাকে আমরা সাইনুসয়েডাল বলতে পারবো? মানে আমরা লিখতে পারবো যে ফাই এম সাইন ওমেগা টি এরকম ভাবে লিখতে পারবো কি? এটা কি সাইন হয়েছে? নিশ্চয়ই সাইন হয়নি। তাহলে এটা সাইন লিখতে পারবো না। তাহলে কিভাবে লেখা যাবে এটাকে? এটাকে লেখা যাবে অনেকগুলো সাইনের সামেশন হিসেবে। তার কারণ হচ্ছে এটা যেহেতু একটা নন সাইনুসয়েডাল পিরিয়ডিক ওয়েভফর্ম, তার মানে হচ্ছে এর ফুরিয়ার সিরিজ করা যাবে। আর এর ফুরিয়ার সিরিজ করলে আমরা এই পার্টিকুলার যে ওয়েভফর্মের নেচার, তার জন্য আমরা ডিফারেন্ট অড হারমোনিক্স গুলো পাবো। অড হারমোনিক্স মানে দেখো 3m, মানে 3 থার্ড হারমোনিক্সটা পাবো। মানে এই ওমেগাটা যদি 50 হার্টজের জন্য আসে, তাহলে নেক্সট যে ফ্রিকোয়েন্সিটা আসবে সেটা হবে 3 ওমেগা টি, এটা হবে 5 ওমেগা টি, মানে এটা 150 হার্টজের কম্পোনেন্টটা নেক্সট পাবো। তারপরে পাবো কি 250 হার্টজের কম্পোনেন্টটা। শুধুমাত্র অড হারমোনিক্স গুলোই আমরা পাবো এবং এটা একটা ইনফাইনাইট সিরিজ। কি বোঝা গেছে?
তাহলে এই সিরিজটার ইউনিট হচ্ছে ওয়েবার, এই সিরিজ এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। তো অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল শুধু এই প্রথমটা, কিন্তু তার সাথে এই লেজুর গুলো সব আসছে, 3 ওমেগা টি, 5 ওমেগা টি, 7 ওমেগা টি, সমস্ত অড হারমোনিক গুলো এর সাথে জুড়ে যাবে, যেটা না হলে সবচেয়ে ভালো হতো। কিন্তু যেহেতু আমরা আয়রন ইউজ করছি অ্যাজ এ মেটেরিয়াল, যার মধ্যে স্যাচুরেশন ইনএভিটেবল, সেখানে কিন্তু আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি না। ওকে, বোঝা গেছে? কি বুঝতে পেরেছো এটা? এইগুলো কম্পোনেন্ট গুলো কেন আসছে? হ্যাঁ, বলো তো এই 150টা কিভাবে এলো? ওয়ান ফিফটিটা কিভাবে এলো? স্যার ওটা থার্ড হারমোনিক্স মানে অড ফ্রিকোয়েন্সিতে হারমোনিক্স গুলো জেনারেট হয়। হ্যাঁ, মানে 150 মানে নাম্বারটা কি করে? মানে স্যার ফার্স্ট মানে থার্ড টাইম অফ নরমাল ফ্রিকোয়েন্সি স্যার। 3 টাইমস দ্য নর্মাল ফ্রিকোয়েন্সি, মানে 3 ইন্টু 50 বললেই তো হলো। 3 ইন্টু 50 150, 5 ইন্টু 50 250, এরপর এটা 7th হারমোনিক থাকবে, 7 ইন্টু 50 350, এইভাবে আমরা হারমোনিক্স গুলো পাবো। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই অবধি তাহলে তোমরা বুঝেছো? আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, এই হারমোনিক্সটাকে কি এই যে তোমার ওয়েভফর্মটাকে যে আমরা এখানে এঁকেছি, যেটা ফ্ল্যাট টপ হয়ে গেল, এটা কি আমরা অন্যরকম ভাবে করতে পারি না, যাতে এটা ফ্ল্যাট টপ না হয়, এটা সাইনোসয়েডালি থাকে, যাতে না হারমোনিক্স গুলো অকার করে? এটা কি আমরা পারি করতে? হ্যাঁ, বলো। কি বলতে পারবে? করা যায় স্যার, আমার যদি স্যাচুরেশন লেভেলটা 3 পয়েন্টের উপরে থাকে এই পয়েন্টটা যদি স্যাচুরেট না হয়, মানে স্যাচুরেট না হয়, তুমি বলছো, তাহলে তোমার আইডিয়াটা বোঝা গেছে। তুমি মনে হয় বাইরে আছো, নয়েজ আসছে, যাই হোক, ওর আইডিয়াটা হচ্ছে, ও বলতে চাইছে যদি এটা আমরা এতটা বেশি ম্যাগনেটাইজিং কারেন্ট না দিয়ে আমরা যদি একটু কম হাইটের ম্যাগনেটাইজিং কারেন্ট দিই, যেটা স্যাচুরেশনে নি পয়েন্টটাকে এক্সিড করবে না, তাহলে এটা কিন্তু সাইনই থাকবে। এটা খুব কারেক্ট কথা, কেননা স্যাচুরেশনের মধ্যে না গেলেই মিটে গেল, আমরা তো এই মানে ডটেড লাইনটাকে এক্সিড করছি না। হ্যাঁ, তাহলে স্যাচুরেশন নিশ্চয়ই হবে না। কি সবাই বুঝতে পেরেছো? এইটা একটা উপায়, যেটা করে আমরা হারমোনিক্সটা না আসাটাকে আমরা এনশিওর করতে পারি, যাতে হারমোনিক্স না আসে। ওকে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি ফিজিবল সলিউশন নয়। কেন বলতে পারবে? কম কারেন্টের জন্য এমএমএফটাও তো কম তৈরি হবে। না, এমএমএফটা কম হচ্ছে বলেই তো ফ্লাক্সটা কম হচ্ছে। মানে আমি ম্যাটেরিয়ালটা অনেক বেশি বড় পরিমাণ আয়রন মেটাল লাগে। হ্যাঁ, ফার্স্ট জেনারেশন বেশি থাকবে সেরকম ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, আর সাইজটা বড় হয়ে যাবে। আমি শুনতে পাচ্ছি না। যাই হোক, এটা যে কারণে ফিজিবল নয়, তার কারণ হচ্ছে আমার যদি আমি অপারেটিং পয়েন্টটা আগে ছিল এইখানে, তার জায়গায় যদি আমি অপারেটিং পয়েন্টটা এখানে নামিয়ে নিয়ে আসি, তাহলে আমার ফ্লাক্সটা মোটামুটি এই ভ্যালুর মধ্যে ওঠানামা করছে, এইখানে আর এইখানে। ওকে, তাহলে আমার ফ্লাক্স ডেন্সিটিটা
the ফ্লাক্সটা যে পয়েন্টে আমি অপারেট করছি ট্রান্সফরমারকে সেই অপারেটিং ফ্লাক্স ডেন্সিটি ইজ ভেরি লেস। নাও ইফ ইউর অপারেটিং ফ্লাক্স ডেন্সিটি, এই অপারেটিং ফ্লাক্স ডেন্সিটিটা যদি খুব কমে যায়, তাহলে একই ফ্লাক্স তৈরি করতে গেলে তোমাকে অনেক বেশি এরিয়া দিতে হবে। এই আয়রন এরিয়া উইল বি মোর টু জেনারেট সেম অ্যামাউন্ট অফ ফ্লাক্স। এবং এই এরিয়াটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু ট্রান্সফরমারের ভলিউমটাও বেড়ে যাবে। বুঝতে পেরেছো? ট্রান্সফরমারের ভলিউমটা অনেক গুণ বেড়ে যাবে, মানে অনেক বেশি কোর লাগবে। ভলিউম বেড়ে যাওয়া মানে কি? ট্রান্সফরমারের কোরের ভলিউমটা বেড়ে যাওয়া। এই এরিয়াটা কিসের? আয়রন এরিয়া, AI। তাহলে ভলিউম অফ দ্য আয়রন উইল বি ইনক্রিজড। দ্যাট মিনস the weight, the volume, everything will be higher, and the cost also, because for larger volume of iron, the cost of iron will be more. Not only that, if the volume is more, then the length of the conductor, মানে তুমি এই ক্রস সেকশনের ওপরে একটা তার জড়াতে, হ্যাঁ, যে লেংথের তার লাগবে, তোমার যদি এরিয়াটা বেড়ে যায়, তার ওপর একটা তার জড়াতে আরো বেশি লেংথের তার লাগবে, তাহলে লেংথ অফ দ্য মেইন টার্ন will be more, so that means the length of the conductor also will be more, so you need more copper as well. তাহলে কোর বেশি লাগবে, কোর মেটেরিয়াল মানে আয়রন বেশি লাগবে এবং কপারও বেশি লাগবে। মানে ট্রান্সফরমারের দামটা এতটাই বেড়ে যাবে যে সেটা প্র্যাকটিক্যালি ভায়াবল নয়। কেউ তোমার ট্রান্সফরমারটা কিনবে না। তোমার ট্রান্সফরমারটা খুব ভালোভাবে তুমি ডিজাইন করেছো, নি পয়েন্টের নিচে অপারেটিং পয়েন্টটাকে রেখে, যাতে তোমার হারমোনিক্স না আসে, কিন্তু সেই দামটা যেটা তো মানে হবে, দ্যাট ইজ নট আ ভায়াবল, ইকোনমিক্যালি ভায়াবল। বুঝতে পেরেছো আমি কি বলছি? সেই জন্য প্র্যাকটিস হচ্ছে, জেনারেল প্র্যাকটিস ইজ দ্যাট the operating point is usually selected near the knee point or above the knee point of the BH curve. এবং সেই কনস্ট্রেইনটা যখন চলে আসবে তখন কিন্তু ফ্লাক্সে হারমোনিক্স আসতে বাধ্য। তার কারণ হচ্ছে ফ্লাক্সটা ফ্ল্যাট টপ হতে বাধ্য। Have you got this point? এই পয়েন্টটা বুঝতে পেরেছো সবাই? যে একটা সলিউশন হতে পারে যে আমি কম ম্যাগনেটাইজিং কারেন্ট ইউজ করলাম। কম ম্যাগনেটাইজিং কারেন্ট ইউজ করা মানে কম ফ্লাক্স ইউজ করা, মানে বেসিক্যালি ফ্লাক্স ফাই পয়েন্টটা বা বিএইচ এর পয়েন্টটা আমি নি পয়েন্টের একটু নিচের দিকে সিলেক্ট করছি, যাতে ওটা লিনিয়ার জোনে থাকে। বি কার্ভে তোমরা জানো যে দুটো পোর্শন, নি পয়েন্টের আগে অব্দি এটা একটা স্ট্রেট লাইন, তারপরে ওটা স্যাচুরেশন যখন স্টার্ট হয় তখন ওটা নন লিনিয়ারিটিটা স্টার্ট করে। তাহলে আমার যদি অপারেটিং পয়েন্টটা আমি লিনিয়ার সেকশন অফ দ্য বিএইচ কার্ভ যদি সিলেক্ট করতাম, তাহলে হয়তো আমার ফ্লাক্সটা ফ্ল্যাট টপ হতো না, নন সাইনুসয়েডাল হতো না, তাহলে হয়তো ফ্লাক্সে আমার কোনো রকম হারমোনিক্স থাকতো না। কিন্তু সেটা করতে গিয়ে cost of the transformer becomes very high, which is economically not viable. So therefore, that is not a feasible solution. তো এবার সলিউশনটা কি করা যেতে পারে? তো সেইটা আমরা আস্তে আস্তে ভাববো যে কি সলিউশন আর হতে পারে। তাহলে একটা জিনিস আমরা দেখি, আচ্ছা তার আগে ফ্লাক্সটা আমরা দেখেছি যে ফ্লাক্সটা এইরকম হচ্ছে। তো এইটা যদি ফ্লাক্স হয় তাহলে ভোল্টেজটা কিরকম হবে একটু দেখে নিই। ফ্লাক্স জানা থাকলে ভোল্টেজ আমরা কিভাবে জেনারেলি বার করে থাকি বলো? যদি ফ্লাক্সটা আমরা জানি সেক্ষেত্রে ভোল্টেজটা আমরা কি করে বার করব? ট্রান্সফরমারের ক্ষেত্রে বা যে কোনো ম্যাগনেটিক সার্কিটস এর ক্ষেত্রে ডোন্ট বি সাইলেন্ট। It's a d by dt.
ডিফাই বাই ডিটি না মাইনাস ডিফাই বাই ডিটি? হ্যাঁ স্যার মাইনাস ঠিক। ওকে, তাহলে আমরা জেনারেলি মাইনাস ডিফাই ডিটি এইভাবে আমরা ফ্লাক্সটাকে ডিটারমিন করি অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন। তাহলে এইটা যদি করি তাহলে এই ফ্লাক্সটাকে আমরা ডেরিভেটিভ করব এবং এন দিয়ে মাল্টিপ্লাই করে যাব। সিম্পল যদি করতে থাকি তাহলে কি আসে একটুখানি আমরা একটু দেখি। ওকে, তাহলে আমাদের আছে সাইন ওমেগা টি। তাহলে সাইন ওমেগা টি, তাহলে আমরা ডেরিভেটিভ করলে কি পাবো? প্রথম টার্মটা কি পাবো বলে দাও। প্রথম টার্মটা কি হবে? প্রথম টার্মটাকে ডেরিভেটিভ করলে কি হবে? All are silent. That means you are not attending n the phi class. phi m omega cos omega t. Phi বলো আরেকবার। Omega cos omega t. তার পরের টার্মটা কি হবে? আরেকজন বলো, রিঙ্কি ঘোষ, তুমি বলো তো পরের টার্মটা কি হবে? বুঝতে পারছি না স্যার। ডেরিভেটিভ করতে জানো না? কি বুঝতে পারছো না? এই টার্মটাকে ডেরিভেটিভ করলে কি হয়? থ্রি কস ওমেগা টি হচ্ছে স্যার, মানে ফাই থ্রি এমটাও থাকবে। কি কি থাকবে টার্মটা বলো, পুরো টার্মটা বলো। থ্রি কস ওমেগা টি, সাইনটা বোধহয় মাইনাস হয়ে যাবে, মাইনাস কস। মাইনাস তো অলরেডি এখানে রয়েছে, এখানে একটা মাইনাস রয়েছে। সাইন ওমেগা টি ডেরিভেটিভ কি হয়? সাইন থ্রি ওমেগা টির ডেরিভেটিভ কি হবে? ভেরি পুয়ার সিচুয়েশন। এইরকম হলে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার দরকার নেই, আমি বলবো অন্য কিছু সিলেক্ট করলে ভালো করতে। সুদর্শন চ্যাটার্জি, স্যার ফাই থ্রি এম থ্রি ওমেগা থ্রি ঠিক করে বলো। এই ফার্স্ট টার্মটা যেরকম ভাবে লিখেছি, সেকেন্ড টার্মটা এক্স্যাক্টলি কি হবে উইথ সাইন আমাকে বলো। ইয়েস স্যার, মাইনাস মাইনাস এন ওয়ান মাইনাস এন ফাই ওয়ান থ্রি এম ফাই থ্রি এম, হ্যাঁ, থ্রি থ্রি ওমেগা, হ্যাঁ, কস থ্রি ওমেগা টি। কস থ্রি ওমেগা। স্যার থ্রি ওমেগা, ওটা থ্রি ওমেগা আছে। হ্যাঁ স্যার ঠিক আছে, ওকে স্যার। নেক্সট টার্মটা বলে দাও। স্যার মাইনাস এন ওয়ান ফাই ফাইভ 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 হয়ে গেছে ওমেগা কস ফাইভ ওমেগা টি। ইয়েস স্যার। So this is the derivative of the first expression, including this minus n1 multiplication. ঠিক আছে? ওকে, তাহলে এটা যদি হয় তাহলে একটু দেখি যে এই ওয়েভফর্মটা কিরকম দেখতে হয়। আমাদের অনেকগুলো ফ্রিকোয়েন্সি আছে। এই ফ্রিকোয়েন্সিটা কত? 50 হার্টজ, এটা 150 হার্টজ, এটা 250 হার্টজ। তাহলে আমরা এই প্রথম ওয়েভফর্মটাকে কিভাবে আঁকবো?
মাইনাস n1 phi m ওমেগা টি। এই পুরো জিনিসটাকে আমি বললাম যে এই জিনিসটা ধরো আছে E1m, এই পুরো জিনিসটা ধরো E3m, এই পুরো জিনিসটা ধরো E5m, তাই না? আর প্রত্যেকের সাথে একটা করে মাইনাস আছে। তাহলে এই ওয়েভ ফর্মটা মাইনাস থেকে শুরু হবে। এটা যদি আমার একটু বড় করেই নয় ড্র করি, দাঁড়াও এটা হ্যাং করে গেছে। ধরো এটা হচ্ছে 50 হার্টজ, ওকে। কেন আমি উল্টো দিক থেকে স্টার্ট করলাম, তার কারণ হচ্ছে দেখো এটা মাইনাস E1m টা শুরুতে আছে, তাই না? সেই জন্য আমরা এদিক থেকে শুরু করলাম। নেক্সট হচ্ছে মাইনাস 3m, এবং সেটা থার্ড হারমোনিক। বুঝতে পেরেছো? তাহলে সেটা কিরকম দেখতে হবে বলে ফেলো তো। স্যার ওই লেন্থের মধ্যেই 3টে ওয়েভ। এবং 3টে ওয়েভের নেচারটা কিরকম হবে? সাইনোসয়েডাল হবে। আচ্ছা, ওকে। তাহলে কিরকম, আমি ওপর থেকে শুরু করব না এইভাবে শুরু করব না এইভাবে শুরু করব? স্যার স্যার নিচে থেকে নিচে থেকে শুরু হবে। স্যার মাইনাস আছে। আচ্ছা, একটা জিনিস আমরা ভুল এঁকেছি, সেটা কিন্তু এটা কোসাইনোসয়েডাল ওয়েভফর্ম, এটা কিন্তু সাইনোসয়েডাল ওয়েভফর্ম নয়। তাহলে কি E1m টা এইভাবে আঁকা যাবে? এটা কিন্তু কস ওয়েভ, এটা সাইন ওয়েভ নয়, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু কস ওয়েভ। তাহলে এটা কি এইভাবে আঁকা উচিত? না স্যার, ওটা পিক থেকে স্টার্ট। পিক থেকে স্টার্ট হবে, মানে নেগেটিভ পিক থেকে স্টার্ট হবে। তাহলে কি আমি সাইনটাকে মুছে দেবো পুরো, না এটা এখানে সরিয়ে দেবো? সাইনটাকে না মুছে এই এই অরিজিনটাকে আমি এখানে শিফট করে দিতে পারি না কম কেটে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাং করে দিচ্ছি। ওকে, যাই হোক। তাহলে এবার ঠিক আছে, এবার বলো তাহলে এবার নেক্সট কস্টটাও কোথা দিয়ে তৈরি হবে? মাইনাস থেকে, মাইনাস পিক থেকে 3m, এবং সেটা এখানে একটা 1.5 খানা হবে, এখানে মানে বুঝতে পারছো আমি কি বলছি? 1.5 খানা নয়, একটা পুরো মানে হচ্ছে এইটা, ওকে। মানে এখানে কটা আপ, মানে এখানে একটা হাফের মধ্যে এর কটা হাফ রয়েছে দেখো, 3টে, 1 2 3। তাহলে ঠিক এঁকেছি তো আমি, না অন্যরকম হবে বলো? ভালো করে দেখা। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। একটার মধ্যে স্যার 3টে থাকবে আর কি, একটা হাতের মধ্যে। একটার মধ্যে 3টে থাকবে। এই এখানে এবার এখানেও তোমার ধরো এরকম ভাবে যাবে। তাহলে এটা হচ্ছে আমরা কাকে আঁকছি, এটাকে আঁকছি, এটা আমরা আঁকছি মাইনাস 3m cos 3 ওমেগা টি, এটা 3 টাইমস ফ্রিকোয়েন্সি। আর এটা কাকে এঁকেছি মাইনাস E1m cos ওমেগা টি, ফার্স্ট টার্মটা। আপাতত ফিফথ হারমোনিক্সটাকে আমরা আঁকছি না, এই দুটোকে থার্ড হারমোনিক্স এর এফেক্টটা আমরা বোঝার চেষ্টা করি। এইবার এই দুটোকে যদি আমি অ্যাড করি, তাহলে কি রকম ওয়েভফর্ম তৈরি হবে বলো তো?
দেখো আমি এখান থেকে শুরু করি, হ্যাঁ সাইনের মতো করে শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এইখানে আমি যত এদিকে যাব তখন এর জন্য ভ্যালুটা নেগেটিভ, এর জন্য ভ্যালুটা পজিটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ, নেগেটিভ পজিটিভ, তাই না? তাহলে এইখানে ভ্যালুটা খুব কম, কিন্তু এর পর থেকে দেখো এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে ভ্যালুটা আস্তে আস্তে বাড়বে না? এখান থেকে এই অবধি দুটোই দেখো পজিটিভ, আবার এখানে গেলে এই দুটো নেগেটিভ, তাহলে এই দুটোকে যদি অ্যাড করি তাহলে কি সেটা মানে সাইনুসয়েডাল হবে না সাইনুসয়েডাল হবে না? কি বুঝতে পারছো কিরকম হবে? এই দুটো যদি আমি জুড়ি তাহলে কি সেটা সাইনুসয়েডাল হবে? হবে না। তার কারণ হচ্ছে দুটো পিক এক জায়গায়, কিন্তু শুরুটা কিন্তু দুজন অন্যভাবে করছে, একজন নেগেটিভ একজন পজিটিভ। ওকে, তাহলে দুটো হারমোনিক্স তুমি যদি জোড়ো কখনোই সেটা সাইনুসয়েডাল তুমি পাবে না। আচ্ছা, এবার যদি ফ্লাক্সটা যদি আমরা জুড়তাম তাহলে ফ্লাক্সটা কিরকম হতো? ফ্লাক্সটাকে যদি আমরা জুড়ি তাহলে ফ্লাক্সের মধ্যে দেখো কি আছে, একটা হচ্ছে সাইন ওমেগা টি, তাহলে ওটা আমরা প্লাস সাইন ওমেগা টি হিসেবে দেখাতে পারি। আর একটা আছে 3 ওমেগা টি। 3 ওমেগা টি মানে কি? এই একটা দুটো তিনটে হাফ, আবার এদিকে তিনটে হাফ। এটা ডিফারেন্সটা কি? এর যেখানে পিক এর সেখানে নেগেটিভ পিক, তার মানে এই ওয়েভ ফর্মটা কিন্তু অন্যরকম হবে। এই ওয়েভ ফর্মটা হচ্ছে একটু ফ্ল্যাট টপ টাইপের হবে, সেই জন্য ফ্লাক্সটা আমরা ফ্ল্যাট টপ পেয়েছিলাম। বুঝতে পেরেছো? ওকে, বুঝতে পেরেছো সবাই? এইটা হচ্ছে তোমার ফ্ল্যাট টপ, যেটা ফ্লাক্সের ক্ষেত্রে পেয়েছি। আর সেই ফ্লাক্সের ফ্ল্যাট টপ নেচারের জন্য ভোল্টেজটা কিরম হয়ে যাচ্ছে? ভোল্টেজটা হয়ে যাচ্ছে পিকি নেচারের। পিকি মানে একটা পিক থাকছে, সাইন হচ্ছে না, কিন্তু পিকের ওই জায়গাটা বেড়ে যাচ্ছে কমে যাওয়ার জায়গায়। ফ্লাক্সটা যেখানে ফ্ল্যাট টপ সেখানে ভোল্টেজটা হয়ে যাচ্ছে পিকি। ওকে, কোনো কনফিউশন থাকলে বলতে পারো। এবারে দেখো আমরা কি কি ধরেছি আর কি কি পেয়েছি একটু সাম আপ করি। ধরো আমরা প্রথমে কি ধরে নিয়েছি না, প্রথমে ধরে নিয়েছি যে ম্যাগনেটাইজিং কারেন্ট সেটা সাইনুসয়েডাল হচ্ছে, এটা আমরা ধরে নিয়েছি প্রথমে, এটাই হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। এইবার এই সাইনুসয়েডাল এ থেকে আমরা ফ্লাক্সটা কিরকম পাচ্ছি? সাইনুসয়েডাল পাচ্ছি? ফ্লাক্সটা কি সাইনুসয়েডাল পাচ্ছি? ম্যাগনেটাইজিং কারেন্টটা সাইনুসয়েডাল ধরা সত্ত্বেও ফ্লাক্সটা কি আমরা সাইনুসয়েডাল পাচ্ছি? বলো, না না স্যার, কেন পাচ্ছি না? ডিউ টু স্যাচুরেটেড নেচার আর কি। Due to the saturation in the BH curve of the material, তাই না? And not only that, শুধু স্যাচুরেশন এর জন্য নয়, and our choice of operating point near the beach, near the knee point of the BH curve, আমরা ইচ্ছা করেই তো অপারেটিং পয়েন্টটা ওখানে নিয়ে গেছি, তাই না? এবং তার জন্য ভোল্টেজটা কি পাচ্ছি? ভোল্টেজটা কি সাইনুসয়েডাল পাচ্ছি বা ফ্ল্যাট টপ পাচ্ছি না? ভোল্টেজটা হচ্ছে এরকম পিকি নেচারের, পিকের কাছে এরকম একটুখানি বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে ইনডিউসড ভোল্টেজ, যেটাকে আমরা ট্রান্সফরমারে ইনডিউসড ভোল্টেজ বলে থাকি। তাহলে এটা হচ্ছে মেইন সামারি, মানে যা যা আমরা পেলাম। মানে এতেও থার্ড হারমোনিক্স রয়েছে, এতেও থার্ড হারমোনিক্স রয়েছে, কিন্তু থার্ড হারমোনিক্সটা কিভাবে অ্যাড হচ্ছে সেটা যেহেতু আলাদা, সেই জন্য এর নেচারটা হচ্ছে ফ্ল্যাট টপ, এর নেচারটা হচ্ছে পিকি। এখানে কি হচ্ছে? পিকের ওইখানে থার্ড হারমোনিক্স আর ফান্ডামেন্টালটা অপোজিটে রয়েছে, এখানে কি হচ্ছে? পিকের ওখানে থার্ড হারমোনিক্স আর ফান্ডামেন্টালটা একই ফেজে রয়েছে।
সেই জন্য ওর পিকটা বেড়ে গেছে। বেড়ে শুরুতে দুটো আলাদা জায়গায় রয়েছে। শুরুতে ফান্ডামেন্টালটা যেদিকে যাচ্ছে থার্মোনিক্সটা উল্টো দিকে যাচ্ছে, সেই জন্য শুরুটা ছোট কিন্তু পিকের ওই জায়গাটা বড়। এর ঠিক উল্টো, শুরুতে দুটো সেম জায়গা রয়েছে, দেখো শুরুতে দুটোই পজিটিভ কিন্তু পিকের এই জায়গাটায় একটা পজিটিভ একটা নেগেটিভ, সেই জন্য মাথার এই জায়গাটা বসে যায়। বুঝতে পেরেছো? এবার এই রকম যদি তুমি ইনডিউসড ভোল্টেজ দিতে থাকো, তার মানে হচ্ছে তোমার ভোল্টেজে ফুল অফ হারমোনিক্স, এবং দ্যাট উইল ক্রিয়েট এ লটস অফ প্রবলেম ইন দ্য লোড সাইড। মানে এইরকম ভোল্টেজ কখনোই তুমি কনজিউমারকে দিতে পারো না। ওকে, সো ইয়োর voltage should be the harmonics free at a certain extent. তাহলে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টটা কি সেটা যদি আমি একটু নোট ডাউন করি, রিকোয়ারমেন্ট হচ্ছে তোমাকে কিন্তু সাইন ওয়েভই দিতে হবে, ভোল্টেজ হিসেবে তোমাকে সাইন ওয়েভে দিতে হবে। বুঝতে পেরেছো? অন্য কিছু দিলে হবে না। এবং সেটা যদি এনশিওর করতে হয় তুমি ভোল্টেজটা সাইন ওয়েভ পাচ্ছ, মানে সাইন ওয়েভ দিচ্ছ, তাহলে ফ্লাক্সটা কিরকম হতে হবে? এই দুটোর মধ্যে রিলেশন হচ্ছে শুধু ডিডিটি, এই দুটোর মধ্যে রিলেশন হচ্ছে বিএইচ কার্ভ, তাই না? তাহলে ভোল্টেজটাকে যদি আমাকে সাইন রাখতেই হয়, তাহলে ফ্লাক্সটাকে কিরকম হতে হবে বলো? ফ্লাক্স আমার তাহলে হারমোনিক্স 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 নেচার, মানে হারমোনিক্সটা ফ্লাক্সে থাকলে তবে ভোল্টেজটা নন সাইনোসয়েডাল হবে। না না, ভোল্টেজটা নন সাইনুসয়েডাল করছি না তো, ভোল্টেজটাকে আমার সাইনুসয়েডাল দিতে হবে। মানে আমার সাইনোসয়েডাল, হ্যাঁ পিওরলি এটা সাইনোসয়েডাল এটা পিওরলি সাইনুসয়েডাল হতে হবে, পিওরলি সাইনুসয়েডাল হতে হবে, এটাই আমাদের রিকোয়ারমেন্ট। এটা প্র্যাকটিক্যালি হচ্ছে না এখনো পর্যন্ত, আমি বলছি রিকোয়ারমেন্টটা। তাহলে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে, মেন রিকোয়ারমেন্ট হচ্ছে ভোল্টেজটাকে আমার সাইনুসয়েডাল করতে হবে। তাহলে ফ্লাক্সটাকে কিরকম হতে হবে? কেননা এর মধ্যে শুধু ডেরিভেটিভ রিলেশন। প্রথম কথা সাইনোসয়েডাল যদি ফ্লাক্স হয় তাহলে তো হবে না, এটা তো মানে কেন সাইনুসয়েডাল ফ্লাক্স হলে হবে না? সাইনুসয়েডাল ফ্লাক্স হলে কেন সাইনুসয়েডাল ভোল্টেজ হবে না? মানে প্রপার সাইনোসয়েডাল তো হচ্ছে না ফ্লাক্স, মানে ফ্লাক্স না না, হচ্ছে না সেটা পরের প্রশ্ন। আমার ভোল্টেজটা সাইন হতে গেলে তাহলে ফ্লাক্সটাকে কি হতে হবে যাতে ভোল্টেজটা আমি সাইন পাবো? রিলেশন হচ্ছে শুধু ডেরিভেটিভ, সেইটা আমি জিজ্ঞেস করছি। তাহলে স্যার সাইনোসয়েডাল হতে কোসাইন ওয়েভ হতে হবে। কোসাইন হোক সাইন হোক, বেসিক্যালি তো সাইনই ওটা, কোসাইন ওয়েভ বলে কিছু হয় না। সাইনুসয়েডাল হতে হবে কিনা প্রশ্ন। কোসাইনটাও একটা সাইনুসয়েডাল ওয়েভ ফর্ম, কোসাইন হ্যাঁ, সাইন সবই সাইনুসয়েডাল ওয়েভ ফর্ম। ওকে, সাইন হতে হবে কি সাইনুসয়েডাল হতে হবে কিনা সেটা আমাকে বল, নাকি অন্য কিছু হতে হবে, শুধু ডেরিভেটিভ রিলেশন? তাহলে এখানে ফ্লাক্সটাকে আমার সাইনই হতে হবে, সাইনেরই ডেরিভেটিভ করলে তবে একটা সাইন পাওয়া যায়, অন্য কিছুকে ডেরিভেটিভ করলে সাইন হবে না। তাহলে ফ্লাক্সটাকে অবশ্যই পিওরলি সাইনুসয়েডাল হতে হবে, কেননা এর মধ্যে তো ডেরিভেটিভ রিলেশন। তাহলে পিওর সাইনকে ডেরিভেটিভ করলে তবে একটা পিওর সাইন হবে। এবার যখনই এর মধ্যে হারমোনিক্স ঢুকে যাবে তখনই এখানেও হারমোনিক্স গুলো অ্যাড হতে যাবে, ফলে নেচারটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে পিওর সাইনুসয়েডাল ফ্লাক্স থেকেই ডেরিভেটিভ করলে তুমি পিওর সাইন ওয়েভ ভোল্টেজ পেতে পারো, কিন্তু তার জন্য ম্যাগনেটাইজিং কারেন্টটাকে কিরকম হতে হবে? তার জন্য ম্যাগনেটাইজিং কারেন্টটা কিরকম হতে হবে? কেননা এর মধ্যে কিন্তু একটা নন লিনিয়ারিটি রিলেশন আছে, এটা হচ্ছে বিএইচ কার্ভ। এটার মধ্যে একটা নন লিনিয়ারিটি রিলেশন আছে। এবার আমরা দেখেছি যে সাইনুসয়েডাল ম্যাগনেটাইজিং কারেন্ট দিলে ফ্লাক্সটা কখনোই সাইনুসয়েডাল হবে না, ফ্ল্যাট টপ হয়ে যাবে, সেটা আমরা অলরেডি দেখেছি। তার কারণ হচ্ছে আমরা তো আমাদের পয়েন্ট থেকে সরছি না, আমরা আমাদের অপারেটিং পয়েন্টটাকে নি পয়েন্টের কাছাকাছি সিলেক্ট করছি।
যাতে স্যাচুরেশনটা প্রিভেল করে। তাহলে এবার আমায় বলো যে ফ্লাক্সটা কিরকম হলে তবে স্যাচুরেশন হওয়া সত্ত্বেও ফ্লাক্সটা তোমার কারেন্টটা কিরকম হলে তবে স্যাচুরেশন হওয়া সত্ত্বেও ফ্লাক্সটা পিওর সাইন হবে। হ্যাঁ বলো, সেটা যদি বলতে হয় তাহলে তার মানে আবার যে জায়গাটা আমার ওই ফ্ল্যাট টপ হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলো। মানে যে জায়গাটা ফ্ল্যাট টপ হয়ে যাচ্ছে হুম। সেই জায়গাটাকে একটু ম্যানেজ করতে হবে। এই জায়গাটা মাইনাস করবো কিভাবে? না এই মানে জায়গাটা ম্যানেজমেন্ট, ওই জায়গাটাকে ম্যানেজ manage করতে করতে, পারলে হ্যাঁ। তবেই মানে করা হ্যাঁ এই যাবে। জায়গাটা ম্যানেজ করতে হবে, কারেক্ট। এই জায়গাটা ম্যানেজ করতে হবে, কিভাবে ম্যানেজ করবে? তাহলে তোমার ম্যানেজ করা মানে এটাকে এরকম তুলতে হবে, এই জায়গাটাকে এরকম তুলতে তারপর হবে। এখানে একটা হারমোনিক যদি ঢোকে যায়, এখানে তাহলে যদি হারমোনিক্স থাকে তাহলে সেটা হারমোনিক্স ঢোকা নয়, আমি যদি এটাকে তুলতে চাই তাহলে এই জায়গাটা সাইনের জন্য যে রেটে বাড়ছিল এখানে এর পর থেকে একটু বেশি রেটে বাড়াতে হবে, তাই না? এখানে রেটটা একটু বেশি রেটে বাড়াতে হবে, তাই না? এখান থেকে একটু বেশি রেটে বাড়াতে হবে যাতে স্যাচুরেশনের জন্য কমলেও যেহেতু কারেন্টের রেটটা অনেক বেশি সেই জন্য ওটা মোটামুটি যেন সাইনের কাছাকাছি আসে। মানে অ্যাজ ইফ যেন কারেন্টটাকে আমি ওখানে রেটটাকে বাড়িয়ে দিয়ে ফ্লাক্সের মাথাটাকে একটু তোলার চেষ্টা করছি, যাতে মাথাটা যে বসে গেছিল সেটা না বসে সাইনের মতো মাথাটা হয়। তার মানে হচ্ছে দেখো এখানে কিন্তু ম্যাগনেটাইজিং কারেন্টটা আর সাইনুসয়েডাল থাকলে হবে না, ম্যাগনেটাইজিং কারেন্টটাকে এখানে পিকি হতে হবে। ঠিক আগের অ্যাকচুয়াল কেসে ভোল্টেজটা যেমন পিকি হয়েছিল এখানে ম্যাগনেটাইজিং কারেন্টটাকে তোমার পিকি করতে হবে। তো দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্ট। That means the magnetizing current should be peaky in nature. Then only this thing is possible. So this is the present case and this is the required one. Have you understood this point? আচ্ছা। A present case আর একটা required, আমরা কি চাইছি সেটা হচ্ছে required, সেটা আমরা এদিক থেকে এলাম, প্রেজেন্ট কেসটা আমরা এদিক থেকে এলাম। তাহলে আমাকে যদি ম্যানেজ করতে হয় সব দিকটা বজায় রেখে, মানে অপারেটিং পয়েন্টটা নি পয়েন্টের কাছাকাছি রাখবো বা উপরে রাখবো যাতে স্যাচুরেশন হয়, হ্যাঁ পুরো ব্যাপারটা যদি ম্যানেজ করতে হয় তাহলে আমাদের রিকোয়ার্ড লাইন ধরে এগোতে হবে। তার মানে হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্টটাকে আমি পিকি করতে হবে। এবার ভোল্টেজ তুমি দিয়েছো সাইনুসয়েডাল, ম্যাগনেটাইজিং কারেন্টটাকে কিভাবে নন সাইনুসয়েডাল করবে, কিভাবে পিকি করবে? ওকে, সো দ্যাটস আ চ্যালেঞ্জ। ওকে, বুঝতে পেরেছি? ভোল্টেজটা তো আমরা সাপ্লাই ভোল্টেজটা আমরা কখনোই চেঞ্জ করতে পারি না, সাপ্লাই ভোল্টেজ যেটা সাইন ওয়েভ যেটা আসছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমরা ধরে নেবো সাইনুসয়েডাল, কেননা সেটা আসছে গ্রিড থেকে, সেটা আসছে কোনো একটা অল্টারনেটর থেকে এবং সেখানে ধরে নিচ্ছি যে তার আউটপুটটা সাইনুসয়েডাল, সেটাকে আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। এবং সেটা সত্ত্বেও আমার ম্যাগনেটাইজিং কারেন্টটা কিভাবে পিকি হবে, কি করা যাবে সেইটা আমাদের আলোচনা করতে হবে। তো এইটা করা যাবে থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে স্পেশাল কিছু কানেকশন করে। ওকে, তো সেটা আমরা পরের দিন ডিসকাস করব, আশা করি সেটা পুজোর পরে। আজকে অ্যাটেন্ডেন্স খুব খারাপ বলে আমি আর এটা ডিসকাস করছি না। ওকে, আর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো। তো প্রথম দিকটা স্যার আমি মিস করে গেছি, মানে আমার বাইরে হ্যাঁ রেকর্ডটা আমি পাঠিয়ে দেবো বসে। যাই হোক, ওটা আমি দেখে নেবো ভিডিওটা নেক্সট ক্লাসে, তখন হ্যাঁ নেক্সট ক্লাসে আমি তাহলে কোশ্চেনটা করবো যদি থাকে। ঠিক আছে, কিন্তু the attendance is very poor, only 7 to 8 participants are there. ঠিক আছে, তোমাদের যদি প্রশ্ন না থাকে I will end the class here.